তো চলো ছাত্রছাত্রীরা, আমি কালকে কি বলে গেছিলাম যে আমি তোমাদেরকে আজকে অকারক শেখাবো, তাই তো? প্রথম কথা হচ্ছে তোমরা সকলেই খুব ভালো আছো, তাই তো? আরে ভালো থাকতে হবে, সময়টা খুব কঠিন, আমাদের লড়াইটা খুব আগে, তাই না? তো চলো সময় নষ্ট না করে অকারক, কারণ আমি জানি তোমাদের হাতে একটা জিনিসই নেই, সেটা হচ্ছে সময়, তাই তো? আজ কি শিখবো? অকারক। দেখো, আমি তোমাদেরকে প্রথম থেকেই শিখিয়ে যাচ্ছি। যখন থেকে তোমরা 9-এ উঠেছো, আমি বলেছিলাম অ শব্দের অর্থ হচ্ছে নয়, বলেছিলাম না? তাহলে এখানটায় নয় কারক হচ্ছে, এর অর্থটা নয় কারক। স্যার আপনি অকারক বলছেন, কারক শেখাচ্ছেন, আবার বলছেন নয় কারক, ব্যাপারটা কি? খোলসা করে বলুন, তাই তো? দেখো, খোলসা করেই শিখো। আমি একটা বাক্য লিখছি, বাক্যটাকে মন দিয়ে দেখো। লিখছি, লণ্ঠনের আলোয় মাছের আঁশ চকচক করছে। দেখো তো, আমি একটা বাক্য লিখেছি, ঠিক আছে? আমি একটা বাক্য লিখেছি, লণ্ঠনের আলোয় মাছের আঁশ চকচক করছে। তো দেখো, একটা বাক্যের মধ্যে যে সবসময় সমস্ত পদের সাথে সমাপিকা ক্রিয়ার সম্পর্ক থাকবে এরকম গ্যারেন্টি নেই, নিশ্চয়তা নেই। স্যার আরো সহজ করে, অর্থাৎ বাক্যের মধ্যে এমন পদও থাকতে পারে যার সাথে সমাপিকা ক্রিয়ার কোনো সম্পর্ক থাকে না। ক্লিয়ার? সমাপিকা ক্রিয়ার সঙ্গে সম্পর্ক থাকলে কি বলবো তাকে আমরা? সমাপিকা ক্রিয়ার সাথে সম্পর্ক আছে, সম্পর্ক যুক্ত পদ, তাকে আমরা কি বলি? তাকে আমরা স্যার কারক বলি। এখন একটা বাক্যের মধ্যে এমন পদও থাকতে পারে যার সাথে সমাপিকা ক্রিয়ার কোনো সম্পর্কই নেই, তাহলে তাকে আমরা কি বলবো? সমাপিকা ক্রিয়ার সাথে সম্পর্ক থাকলে যদি কারক হয়, বাক্যের মধ্যে যে পদটার সাথে সমাপিকা ক্রিয়ার সম্পর্ক থাকে না তাকে আমরা কি বলবো? অকারক। তাহলে একটা সিম্পল জিনিস বোঝো, উদাহরণটার দিকে তাকাও, উদাহরণটার দিকে খুব মন দিয়ে তাকাও। সমাপিকা ক্রিয়া কে করছে? এই কে চকচক করছে? স্যার আঁশ। হয়েছে? কি দিয়ে চকচক করছে? স্যার আলো দিয়ে। আচ্ছা, কি করছে? চকচক। আচ্ছা, লণ্ঠনকে তোমরা, লণ্ঠনের পদটাকে তোমরা সমাপিকা ক্রিয়াকে প্রশ্ন করে আমাকে উত্তরে নিয়ে দিতে পারবে কোন কারকে? অর্থাৎ কর্তৃ, কর্ম, করণ, নিমিত্ত, অপাদান, অধিকরণ, এই কারকের কোন প্রশ্নগুলো করে সমাপিকা ক্রিয়াকে এই লণ্ঠনকে উত্তরে আনতে পারবে? উত্তরে আসবে না। তাহলে দেখো, এই বাক্যটার মধ্যে একটা পদ রয়েছে লণ্ঠনের, যার সাথে সমাপিকা ক্রিয়ার কোনো সম্পর্ক নেই, এই পদটাকেই বলে অকারক। হয়েছে? তাহলে বাক্যের মধ্যে এমন পদ থাকে যার সাথে সমাপিকা ক্রিয়ার কোনো সম্পর্ক থাকে না, তাকে বলা হয় অকারক। ক্লিয়ার? ওকে। এরপরে পরীক্ষাতে সবাই তোমরা অকারক 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 করে যাচ্ছ, দুম করে একটা প্রশ্ন করে দিল, অকারকের অপর নাম কি? স্যার সঙ্গে সঙ্গে তোমরা পরীক্ষার হলে বসে কি করবে? আরে মহেশ্বর স্যার তো এটা আমাদেরকে শেখায়নি, অকারকের অপর নাম কি? শিখে নাও, তখন কিন্তু বলবে না যে মহেশ্বর স্যার শেখায়নি। অকারকের অপর নাম হচ্ছে উপকারক। মনে থাকবে? সো নোট ডাউন ইট, এটা লিখে নাও প্রথমে।
এবার দেখো অকারক হচ্ছে, হ্যাঁ এখানে একটা কথা বলবি স্যার, অকারক এ তো বিভক্তি যুক্ত হয়ে বসেছে। আরে একদম ঠিক বলছো, বাক্যের মধ্যে কোনো একটা পদ বসে আছে মানে সে বিভক্তি যুক্ত হয়েই বসেছে। কারণ আমরা কি জানি, বিভক্তি যুক্ত না হলে সে পদই হবে না। তাহলে বাক্যের মধ্যে বসে আছে যে, সে অবশ্যই একটা পদ। স্যার তাহলে অকারক তো একটা পদ, অবশ্যই পদ। স্যার আপনি বলছেন কারক নয় পদ, তাহলে অকারক কি, আমরা কি করে জানবো এটা কি? দেখো অকারককে আমরা কারক বলবো না, অকারককে আমরা পদ বলবো। কি কি? একটা হচ্ছে সম্বন্ধ পদ, অকারকের প্রথম প্রকার। 2 নম্বর হচ্ছে সম্বোধন পদ। ক্লিয়ার? এরপরে এখানে একটা জিনিস শিখে নাও, সম্বন্ধ পদ এর বিভক্তি কি? একবার দেখে কি করে বুঝবে? সম্বন্ধ পদের বিভক্তি হচ্ছে র বা এর। এটাকে আমি ক্লাসে একটা কথা বলি, মনে আছে? যে র বা এর হচ্ছে সম্বন্ধ পদের বাবার সম্পত্তি। অর্থাৎ এই বিভক্তি দুটো সম্বন্ধ পদের বিভক্তি। সম্বন্ধ পদের এর বাইরে আর কোনো বিভক্তি হয় না। ক্লিয়ার? স্যার তাহলে সম্বোধন পদের বিভক্তি কি? সম্বোধন পদের বিভক্তি হচ্ছে সবসময় শূন্য। সম্বোধন পদের বিভক্তি কি? সবসময় হচ্ছে শূন্য। ক্লিয়ার করে নাও, সম্বোধন পদের বিভক্তি হচ্ছে শূন্য, আর সম্বন্ধ পদের বিভক্তি হচ্ছে র বা এর। এগুলো এদের বাবার সম্পত্তি। তাহলে অকারক কাকে বলে এবারে বোঝো। আগে উদাহরণটা দিয়েছি, তোমাদেরকে বুঝিয়েছি, যে আর একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, সংজ্ঞাটা যাতে তোমাদের মুখস্থ করতে না হয়। একবারে মানে উদাহরণ দেখে বুঝতে পেরে যাবে। একটা বাক্য লিখি, মেবারের পাহাড় হয়েছে লজ্জায় মুখ ঢাকছে। হয়েছে? দেখো সমাপিকা ক্রিয়া, ঢাকছে। কে ঢাকছে? পাহাড়। কি ঢাকছে? মুখ। কি দিয়ে ঢাকছে? লজ্জায়। মেবার উত্তরে আসছে? মেবার উত্তরে আসছে না। তাহলে প্রথম সংজ্ঞা আমরা কি করব? অকারক কাকে বলে, তাই তো? দেখো বাক্যের মধ্যে যে সমস্ত বিভক্তিযুক্ত পদের সাথে সমাপিকা ক্রিয়ার কোনো সম্পর্ক থাকে না। স্যার সহজ করে বলুন, সহজ করে। বাক্য মধ্যস্থ মানে বাক্যের মধ্যে যারা আছে, যে সমস্ত পদের সাথে সমাপিকা ক্রিয়ার কোনো সম্পর্ক থাকে না, তাকে বলা হয় অকারক। ক্লিয়ার? অকারক কত প্রকার? 2 প্রকার, সম্বন্ধ পদ আর সম্বোধন পদ। সম্বন্ধ পদের বিভক্তি কি? স্যার র বা এর। সম্বোধন পদের বিভক্তি কি? শূন্য। এবার দেখো তো, এই মেবারের সাথে ঢাকছের কোনো সম্পর্ক নেই, এর বিভক্তি কি? স্যার এর। আচ্ছা এর কার বাবার সম্পত্তি? স্যার সম্বন্ধ পদের সম্পত্তি। তাহলে প্রথমেই আমি কি দেখেছি? এই পদটার সাথে ঢাকছের সম্পর্ক নেই, মানে এ কারক নয়। যখনই কারক নয় তাহলে আমি কাকে ধরবো? অকারককে। তাহলে দেখো আমি যখনই অকারক খুঁজে পেয়ে গেছি যে মেবারটা হচ্ছে অকারক, এবারে অকারকের কোনটা? অকারকের, আরে মহেশ্বর স্যার তো বলেছিল র বা এর হচ্ছে সম্বন্ধ পদের বাবার সম্পত্তি। তাহলে মেবারটা কি? না সম্বন্ধ পদ, বিভক্তি এর। তাহলে পরীক্ষায় কি হবে লিখবো? অকারক সম্বন্ধ পদে এর বিভক্তি। ক্লিয়ার? এরপরে হচ্ছে সম্বন্ধ পদ কাকে বলে, তাই তো? এই সম্বন্ধ পদ কাকে বলে আর সম্বোধন পদ কাকে বলে বিভিন্ন বইয়ে বিভিন্ন সংজ্ঞা আছে, অর্থাৎ এত সংজ্ঞা আছে তোমরা পাজল হয়ে যাবে। সম্বন্ধ পদ কাকে বলে তার একটা সংজ্ঞা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা এটা করতে পারো। বাক্যের যে পদ, প্রথম কথা হচ্ছে সম্বন্ধ পদ,
একটা সিম্পল সংজ্ঞা তৈরি করো, সিম্পল সংজ্ঞা যেটা আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নাও এখনই। বাক্যে যে পদের ক্রিয়ার সঙ্গে সম্পর্ক বা অন্বয় থাকে না, অন্বয় মানে হচ্ছে অর্থগত সম্পর্ক। আই রিপিট, বাক্যে যে পদের ক্রিয়ার সঙ্গে সম্পর্ক বা অন্বয় থাকে না, কমা, পরবর্তী পদ ব্র্যাকেটে লিখে রাখো নামপদ বা বিশেষ্য পদ এর সঙ্গে সম্পর্ক বা সম্বন্ধ থাকে, কমা, এমন সম্পর্ক বা সম্বন্ধ বিশিষ্ট পদ হলো সম্বন্ধ পদ। হয়েছে? সম্বন্ধ পদের বিভক্তি হচ্ছে র বা এর। ক্লিয়ার? এটা গেল সম্বন্ধ পদ। এরপরে আমরা শিখব সম্বোধন পদ। সম্বোধন পদ, স্যার এটা কি? এই সম্বোধন করা মানে কাউকে ডাকা। দেখো তো, কাউকে ডাকা, আর এটাকে ভালো ভাষায় মেকআপ দিয়ে বলে আহ্বান করা। আহ্বান করা, তাই তো? নো রকেট সায়েন্স। এরপর দেখো, তাহলে সম্বোধন পদ কাকে বলে? আগে সংজ্ঞাটা শুনে নাও। বাক্যে যে পদে কাউকে ডাকা বা আহ্বান করার অর্থ প্রকাশিত হয় সেই পদকে বলা হয় সম্বোধন পদ। এর বিভক্তি কি বলেছিলাম? শূন্য। একটা উদাহরণ দিই। ওই কোথায় যাচ্ছিস? আচ্ছা বলো তো, এই ওই দিয়ে কি করছি আমি? আরে কাউকে ডাকছি, ডাকছি না? তাহলে যে পদটা বলে যে পদটা দিয়ে আমরা কাউকে ডাকি সেই পদটা সবসময় সম্বোধন পদ হয়। আর বিভক্তি দেখো শূন্য, তাই না? যদু স্কুল যাবি? এই যে যদু স্কুল যাবি, যদুকে ডাকলাম। মনে রাখবে, যখন আমরা কারো নাম ধরে ডাকি না, তখন আমরা একবার থামি, একটা গ্যাপ নিই। যেমন ধর তুমি যে কোনো বাক্য বল, যেমন ধর বলছি রমা খাবার খেয়েছিস? রমা, এখানটাতে সব থেমেছি আমি। কতক্ষণ থেমেছি? এক সেকেন্ডকে 100 দিয়ে ভাগ করলে যে উত্তরটা বেরোয় সেই সময়ের গ্যাপটা নিয়েছি। তুমি 0.1 সেকেন্ডের গ্যাপ নাও আর যতটাই গ্যাপ নাও, গ্যাপ তো নিয়েছো, শ্বাস তো নিয়েছো, থেমেছো। সো সম্বোধন পদে কাউকে সম্বোধন করার পরেই আমরা একটা গ্যাপ নিই। হয়েছে? তার জন্য সম্বোধন পদের পরে একটা কমা দিই। তাই মনে রাখবে, সম্বোধন পদে কাউকে ডাকা বা আহ্বান করা বোঝায়। পরীক্ষার হলে বসে এটা ভুলে গেলে জানবে সম্বোধন পদের পরে একটা কমা বসবে, কারণ কাউকে ডাকার পরে সবসময় আমরা একটু থামি, তার জন্য কমাটা। স্যার সবসময় কি কমা থাকবে? 90% ক্ষেত্রে থাকবে, 10% ক্ষেত্রে থাকবে না। তবে সম্বোধন পদের পরে কমা থাকাটা স্বাভাবিক। কেন? কারণ কাউকে ডাকার পরে আমাদেরকে থামতে অবশ্যই হয়, আমাদের শ্বাস বায়ুর প্রয়োজন হয়। যদু স্কুল যাচ্ছিস? যদু, দেখো আপার স্কেল নিয়েছি না, কাউকে ডাকছি মানে কি আমি জোর করে ডাকবো? যদু, আপার স্কেল লাগিয়েছি। স্কুল যাবি? ডাউন স্কেলে আসছি। যখনই তুমি কোন জিনিসটা উপরে তুলেছো, উপরে কেউ উঠেছে মানে তাকে নিচে পড়তেই হবে। আর যারা গান জানো তারা এই কথাটা আমার ইজিলি বুঝতে পারছো, তাই না? দেখো, তাহলে সম্বোধন পদের মধ্যে নো রকেট সায়েন্স। তোমরা কি করবে না, যে পদ দিয়ে কাউকে ডাকা বা আহ্বান করা বোঝায় তাকে বলা হয় সম্বোধন পদ। তাহলে অকারক কত প্রকার গেল? 2 প্রকার, সম্বন্ধ পদ আর সম্বোধন পদ। সম্বন্ধ পদের বাবার সম্পত্তি কোন বিভক্তিগুলো? র বা এর। সম্বোধন পদের শূন্য। পরীক্ষায় মাধ্যমিকে এই রকমের প্রশ্নগুলো তোমাদের এখান থেকে হয়তো 1 নাম্বার দেবে, কিন্তু প্রশ্ন কি করবে জানো তো? বলবে সম্বন্ধ পদের কতগুলো প্রকার আছে, যেমন ধরো সামান্য সম্বন্ধ, উপাদান সম্বন্ধ, আধার আধেয় সম্বন্ধ, এরকম ধরনের ভাগ থাকে। তোমাদেরকে পরীক্ষাতে বলবে যে একটা ব্যক্তি সম্বন্ধের উদাহরণ দাও, একটা ক্রম সম্বন্ধের উদাহরণ দাও, একটা অসম্ভব সম্বন্ধের উদাহরণ দাও। তাই তোমরা যে কোনো বই থেকে সম্বন্ধ পদের প্রকারভেদের যে ভাগগুলো আছে সেখান থেকে একটা করে শব্দ, একটা করে তুলে, যেমন ধরো ক্রম সম্বন্ধ
তিনের ঘন্টা, উৎপাদক সম্বন্ধ, কাশ্মীরের সাল, এরকম করে একটা করে বাক্য তৈরি করে রাখবে প্রত্যেকটা সম্বন্ধ পদ থেকে। ক্লিয়ার? তাতে তোমাদের পরীক্ষার হলে সুবিধা হবে, কারণ এসএটিতে এরকমই দেবে যে অবলম্বন সম্বন্ধের উদাহরণ দিয়ে একটি বাক্য লেখো। সো বি কেয়ারফুল, সম্বন্ধ পদের এই ভাগগুলো করে রাখবে। আর সম্বন্ধ পদ ও সম্বোধন পদের পার্থক্য তো সিম্পল, এর র বা এর বিভক্তি, এর শূন্য বিভক্তি হয়ে গেল। কিন্তু যখনই পার্থক্য লিখছো এসএটিতে, তোমাদের একটা ভুল আমি এক্সাম নিতে গিয়ে বারবার দেখছি, তোমরা সবসময় এরকম ছক কাটছো, এসএটিতে ছক কাটছো। মনে রাখবে, ভালো ছেলে মেয়ে যারা অনেকটা নাম্বার পাওয়ার জন্য লড়াই করছো, তারা এরকম ভাগ ছক কেটে করবে না, কখনোই করবে না। এসএটিতে ওইভাবে ছক কাটা যায় না, ওইভাবে পার্থক্য বড় মার্কস 3 এর জন্য করতে হয়। 1 নাম্বারে সেখানে তোমার শব্দ বানা আছে 20টা শব্দ, তাই একটা ইয়েতে আসবে, হয়েছে? অর্থাৎ একটা প্যারার মধ্যে লেখার চেষ্টা করবে। কিন্তু যখনই পার্থক্য লেখো না কেন, যাই পার্থক্য লেখো, প্রথম লাইনটা তাদের মধ্যে সিমিলারিটিস বলবে। যেমন ধরো সম্বন্ধ পদ ও সম্বোধন পদের পার্থক্য মাধ্যমিকে পড়লে তোমরা কি ডাইরেক্ট পার্থক্য লিখে দেবে, একদম ঠিক করছে, এর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু যারা আমার ভালো ছেলে মেয়ে, তারা একটা কাজ করবে, প্রথমেই একটা লাইন দেবে যে সম্বন্ধ পদ ও সম্বোধন পদ উভয়েই অকারক হলেও দিয়ে একটা সেমিকোলন লাগাও, দিয়ে পার্থক্যটা করো। অর্থাৎ পরীক্ষক যিনি আছেন, যে স্যার তোমাদের খাতা দেখছেন, তাকে বলে দাও যে, ওনাকে তুমি বুঝিয়ে দাও যে তুমি জানো যে দুটোই অকারক, তাদের মধ্যে পার্থক্য হচ্ছে এটা। তো চলো, কারক শেষ, অকারক শেষ, ফার্স্ট সামেটিভের সিলেবাস পুরো কমপ্লিট, কারক পুরো কমপ্লিট। তোমাদের কাজ হচ্ছে এরপরে প্র্যাকটিস, কারণ উই নো দ্যাট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। হয়েছে? তো চলো, এরপরে হবে প্র্যাকটিস আর প্র্যাকটিস, এত প্র্যাকটিস হবে যাতে মাধ্যমিকের একটা কোশ্চেনও এখান থেকে আমাদের ছাড়া না যায়। কারক শেষ হলো, তোমাদের এরপরে কাজ কারকের শুধু টেস্ট আমি আমার চ্যানেলে দিয়ে যাব, তোমরা প্র্যাকটিস করে করে আমাকে শুধু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে থাকবে। হয়েছে? তো চলো, আজ এ পর্যন্তই, ধন্যবাদ।